আসছে রমজান মাস সামনেই, আর কিন্তু প্রচুর পরিমাণ ভাজা পোড়া খাওয়া হবে। আর ভাজা পোড়া খেতে যেটা সব থেকে আমাদের বেশি ভালো লাগে সেটা হলো সস। তাই এবার কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ মজার একটি টমেটো সস রেসিপি। আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি স্বপ্নে কিচেন ব্লগে আরও একটি দারুণ কাজের একটি রেসিপি, যেটা আপনাদের সবার প্রয়োজন। টমেটো সস খেতে পছন্দ করে না এমন কেউ নেই, ছোটো থেকে বড় সবারই কিন্তু ভাজা পোড়া খেতে টমেটো সস খুব পছন্দ। তাই আজকে আপনাদেরকে খুব সহজভাবে ঘরে কিভাবে তৈরি করে নিতে পারবেন টমেটো সস, সেই রেসিপিটাই দেখাবো। আর এই রেসিপিটা কিন্তু আপনি চাইলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে কীভাবে তৈরি করছি আজকের এই মজাদার টমেটো সস রেসিপি, তাও খুবই অল্প সময়ের মধ্যে। টমেটো সস তৈরি করার জন্য আমি এখানে 1.5 কেজি পরিমাণ টমেটো নিয়ে নিয়েছি। আর এই টমেটোগুলো কিন্তু আমি ক্ষেত থেকে তুলে এনেছিলাম। 2 দিন রাখার পর এটা একদম লাল টসটসে পাকা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এখন এই টমেটোগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। তার জন্য প্রথমে আমি পানি দিয়ে দিচ্ছি, তারপর কিন্তু আমি আরও 2-1 বার ধুয়ে নেব। এটাকে খুব ভালোভাবে চেষ্টা করবেন টমেটোগুলোকে একটু ধুয়ে নেওয়ার জন্য। আর টমেটো ধোয়ার পরে কিন্তু আমি কেটে নিব, এটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো না। আর এই যে টমেটোর যে বোটের অংশটা, এটা কিন্তু টমেটো কাটার সময় অবশ্যই ফেলে দিবেন। এই যে আমি টমেটোগুলোকে ঠিক 4 ভাগে ভাগ করে কেটে নিয়েছি, 4 ফালি করে। আর এই যে বোটের অংশটা, এটা কিন্তু খুব ভালো করে ফেলে দিতে হবে, কারণ এই বোটের অংশটা যদি আপনি রেখে দেন তাহলে কিন্তু আপনার সসটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই চেষ্টা করবেন অবশ্যই বোটের অংশটা ফেলে দেওয়ার জন্য। এখন এই টমেটোগুলোকে আমাকে খুব সুন্দর করে একটা ভাপ দিয়ে নিতে হবে, মানে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য একটি পাতিলে আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেওয়ার পর দিয়েছি 5 কোয়া রসুন, একটু বড় সাইজের কোয়াই ছিল তাই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ, এরকম কুচি করে। আমি বেশি পেঁয়াজ এখানে অ্যাড করব না। আর দিয়ে দিচ্ছি 6-7টা শুকনো মরিচ, 3-4টা লবঙ্গ এবং 3 টুকরো দারচিনি। এখন দিয়েছি স্বাদ মতো সামান্য পরিমাণ লবণ। এখন সব কিছু একত্রে দিয়ে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব। আর একটা কথা, অবশ্যই কিন্তু সেদ্ধ করার সময় কোনো রকম পানি অ্যাড করবেন না, কারণ টমেটো থেকে কিন্তু প্রচুর পরিমাণ পানি বের হয়। আর আপনাকে এর জন্য কোনো রকম বাড়তি 1 ফোঁটা পানিও অ্যাড করার প্রয়োজন নেই। এখন আমি উল্টে পাল্টে দেখতে পাচ্ছেন নেড়ে চেড়ে দিচ্ছি, আর টমেটোগুলো কিন্তু গলতে শুরু করে দিয়েছে। আর এই দেখুন এক পর্যায়ে কিন্তু অনেক পানি বের হয়েছে টমেটোর। আরও একটু ভালোভাবে আমি এটাকে সেদ্ধ করে নিব, যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়। আপনারা চাইলে কিন্তু এভাবে আরও বেশি পরিমাণ বানিয়ে সুন্দর করে কিন্তু এটা ফ্রিজে বা নর্মাল টেম্পারেচারে রেখে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। এখন দেখুন টমেটোটা খুব ভালোভাবে বলক চলে এসেছে। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন টমেটোটা কিন্তু প্রায় গলে গেছে। আমি একটু ভালোভাবে উল্টে পাল্টে নিয়ে চেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে টমেটোটা হয়ে গেছে। এখন নামিয়ে আমি ঠান্ডা করে নিলাম। আর অবশ্যই ঠান্ডা করে নিতে হবে আপনাকে টমেটোগুলো। তারপর এইগুলোকে আমি সুন্দরভাবে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর এই যে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে কালারটা এরকম আসছে কেন বুঝতে পারছি না, কিন্তু আসলে কিন্তু কালারটা অনেক লাল ছিল। আমার মনে হয় লাইটিংয়ের আলোতে এইরকম কালার চলে এসেছে। এখন যেটা করতে হবে, টমেটোগুলোকে আমি সুন্দরভাবে চেলে নিব। এরকম প্লাস্টিকের ছোট ছিদ্রওয়ালা যে প্লাস্টিকের চালনিগুলো থাকে তার মধ্যেও নিতে পারেন, বা বড় কোনো চালনি থাকলেও আপনাদের কাছে এটা দিয়ে চেলে নিতে পারেন। ঠিক এইভাবে চামচ দিয়ে একটু ঘোরাতে থাকবেন, দেখবেন অটোমেটিকলি নিচ দিয়ে কিন্তু পড়তে থাকবে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন কিনা যে নিচে কিন্তু খুব সুন্দরভাবে সসের পিউরিটা পড়ে যাচ্ছে, আর উপরে যেই বিচি বা আপনার খোসার যে অংশটা সেটা কিন্তু উপরে থেকে যাচ্ছে। এটা কিন্তু নিচে কোনোভাবে পড়বে না। ঠিক তখনই এই খোসার যে আর বিচিগুলো, এগুলো আপনারা ফেলে দিবেন। আর এইভাবে করেই আমি সম্পূর্ণ টমেটোগুলোকে ছেঁকে নিব। আর এই দেখুন নিচের পিউরিটা কত সুন্দর সফট, এবং মানে কোনো রকম কিচ্ছু পড়েনি, একদম ফ্রেশ একটা পিউরি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। ঠিক এইভাবে করে আমি বাকি টমেটোগুলো চেলে নিব। আর এরকমই ছিদ্রওয়ালা চালনিতে চাললে কিন্তু এটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি পড়ে যাবে, তার জন্য আপনার কাজ করতে সুবিধা হবে। আর এই যে আমার সব কিছু চালা হয়ে যাওয়ার পর এখন এটা আমি সসটা রান্না করতে যাব, যেটা এর ফাইনাল যেই রান্নাটা সেটাই করতে হবে। এখন এখানে দিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি, তার মধ্যে দিয়েছি সাদা যে সিরকা বা ভিনেগার যেটা বলেন সেটা অবশ্যই দিতে হবে। এটা যে কোনো মুদি দোকানে কিনতে পাওয়া যায়। এটাও আমি 1/2 কাপ পরিমাণ দিয়ে দিব। তবে মিষ্টিটা আপনারা একটু বাড়তি বা একটু কমিয়ে দিতে পারেন, আপনাদের পছন্দ মতো আমি বলবো, কিন্তু 1/2 কাপই পারফেক্ট। তারপর দিয়েছি এখানে 1/2 চা চামচের মতো বিট লবণ। অবশ্যই বিট লবণটা দিবেন, তাহলে কিন্তু আপনার সসের টেস্টটা খুব ভালো আসে। এখন এটাকে সুন্দরভাবে আপনাকে রান্না করে নিতে হবে, অনবরত নাড়াচাড়া করতে হবে যেন নিচে লেগে বা পুড়ে না যায়।
যতক্ষণ না পর্যন্ত এটা ঘন হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আপনাকে এটাকে রান্না করতে হবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বলক চলে এসেছে, আর আমি এটাকে অনবরত কিন্তু নাড়াচাড়া করছি যেন নিচে পুড়ে না যায়। এতে কিন্তু খুব সুন্দরভাবে আপনার টেস্টটা নষ্ট হয়ে যাবে যদি নিচে পুড়ে যায়, সেজন্য। আর এখন অনবরত নাড়াচাড়া করে আমি সুন্দরভাবে সসটাকে রান্না করে নেব। একসময় নাড়াচাড়া করতে করতে দেখবেন সসটা কিন্তু অনেকটা পরিমাণে ঘন হয়ে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। তবে আমার কাছে মনে হচ্ছে এটা আরেকটু জাল দিলে বেশি ভালো হবে, তাই আমি আরেকটু কিছু সময় ধরে জাল দিয়ে নিচ্ছি। আর এটা একটা সময় দেখুন খুব সুন্দর করে কিন্তু ঘন হয়ে আসছে। যখন একটু এরকম ঘনত্ব হয়ে আসবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা প্লেটে রাখলে কতটা ঘনত্ব এটা, আর এটা দেখুন এরকম চালচালে পড়ে যাচ্ছে। আসলে সসে যদি আপনি কর্নফ্লাওয়ারটা অ্যাড না করেন সেক্ষেত্রে আপনাদের এটা হবে, কারণ যতই জাল দেন না কেন এটা কিন্তু ঘনত্ব হবে না। তো এখন আমি এখানে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করব, আর এটা সেই জন্যই কিন্তু অবশ্যই আপনার একটা পারফেক্ট সস চলে আসবে। এখানে আমি 1 টেবিল চামচ ভিনেগারের মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, নিয়ে এটাকে খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। এখানে পানি দিতে যাবেন না, অবশ্যই কিন্তু আপনারা চাইলে সাদা ভিনেগারটা দিয়ে কিন্তু এটা গুলিয়ে নেবেন। পানি দিলে আসলে সসটা নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য বললাম। এখন আমি সুন্দরভাবে দিয়ে এটাকে খুব ভালোভাবে অনবরত নাড়াচাড়া করে মিক্স করে নেব। একসময় নাড়াচাড়া করতে করতে দেখবেন সসটা ঘন হয়ে এসেছে। দোকানের মতো পারফেক্ট, বা বলতে পারেন যে আপনি যে কোনো কোম্পানির পারফেক্ট সস যদি তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু আপনি সস তৈরি করলে ছাড়া ছাড়া হয়ে থাকবে। দেখুন এই পর্যায়ে কিন্তু আমি এটা আপনাকে দেখাচ্ছি। আমার কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর কিন্তু এটা সসটার দেখুন কতটুকু ঘনত্ব আর দেখতে কতটা ইয়ামি লাগছে। আর আপনারা যদি সসটা কর্নফ্লাওয়ার না দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি প্রথমবার যেরকম দেখিয়েছিলাম যে ছাড়া ছাড়া ঠিক এরকম পাতলা হয়ে থাকবে। আর এই যে আমার কিন্তু এবার সসটা একদমই রেডি হয়ে গেছে। এখন নামিয়ে এটা ঠান্ডা করে পরিবেশন করে ফিরে আসবো। এই তো হয়ে গেল আমার দোকানের মতো বা যে কোনো কোম্পানির মতো খুব ভালো একটি পারফেক্ট ঘরের সস। তবে আপনি যে কোনো কোম্পানির সসই খান না কেন সেটা কতটা স্বাস্থ্যসম্মত সেটা কিন্তু আপনি জানেন না, কিন্তু আপনি নিজের হাতে ঘরে যদি তৈরি করে নেন সেটা কিন্তু 100% আপনি শিওর যে আপনি আজকে একটা পারফেক্ট সস খাচ্ছেন। তাই কিন্তু এরকম ঘরেই কিন্তু অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন, আর আপনার বাচ্চাদের বা আপনার ঘরের প্রিয়জনকে কিন্তু আপনি সব থেকে ফ্রেশ খাবারটাই খাওয়াতে পারবেন। তো যাই হোক, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর চাইলে কিন্তু এটা আপনারা 5 থেকে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন, তবে নর্মাল টেম্পারেচারে রাখলে আমি বলবো 1 থেকে 2 মাস পর্যন্ত রাখাই এনাফ। তবে ফ্রিজে রাখলে আপনি 5 থেকে 6 মাস পর্যন্ত এটা রাখতে পারবেন। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু একদম জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে অবশ্যই সেটা আমাদের সঙ্গে শেয়ার করবেন। আমার মনে হয় এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আজকের মতো কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম স্বপ্নে কিচেনের পাশে থাকবেন, কারণ স্বপ্নে কিচেন চেষ্টা করে সবসময় আপনাদের জন্য ভালো ভালো এবং সহজ সহজ রেসিপিগুলোই শেয়ার করার জন্য। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।